গুড মর্নিং। চেরাপুঞ্জি থেকে আমরা কালকে রাতেই ব্যাক করে গেছি শিলংয়ের দিকে। এখন আমরা শিলংয়ে আছি। এই যে সকাল, মিষ্টি একটা সকাল রোদ্দুরের সাথে শুরু করছি। এরপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। আমরা যে হোটেলটি আছি এর নাম হলো ক্রাইজেন গেস্ট হাউস। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি। এই হোটেলটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কেরিন গেস্ট হাউস। হোটেল না, গেস্ট হাউস, কেরিন গেস্ট হাউস। এবারে আমরা যে কেরিন গেস্ট হাউসে আছি, এটা এই যে রাস্তাটা আছে, রাস্তাটা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে, যার জন্য এই পাহাড়ি এলাকায় ওয়ান ওয়ে রাস্তাটা একটু আমার বোঝার বাইরে। ইভেন যে ড্রাইভার যিনি গাড়ি চালাচ্ছিলেন তারও বোঝার বাইরে ছিল। যাই হোক, এখন আমাদের 1 মিনিট সোজা এই রাস্তা ধরে হাঁটতে হবে, হেঁটে তারপরে গাড়ির দেখা পাবো। There's so many things to be angry about. And my phone won't ring and এর হাসি। চলুন এখন আমরা যাই লাইটলাম ক্যানিয়নের দিকে। আজকে আমাদের সকলেরই মন একটুখানি খারাপই ছিল, কেননা আজকে মেঘালয়ে আমাদের শেষ দিন। এই শেষ দিন মেঘালয়ে আমরা কি কি দেখি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা কাইন্ডলি ডেসক্রিপশন বক্সটি চেক করে নেবেন। আমরা এসে পৌঁছেছি লাইটলাম ক্যানিয়নের পার্কিংয়ে। এই পার্কিংয়ে এসে মনে হচ্ছে লাইটলাম ক্যানিয়ন মেঘের কোলে অবস্থিত। আপনারা দেখুন একবার। there's so many things to be angry about. And my phone won't আমরা ring এসে and পৌঁছেছি এখন লাইটলাম ভিলেজ আর লাইটলাম ক্যানিয়ন পয়েন্ট, ভিউ পয়েন্ট। এখন বাজে 11:25। আমরা এখানে পার্কিং করলাম। পার্কিং চার্জ এখানে পড়লো 100 টাকা। এতক্ষণ বেশ রোদ্দুর ছিল, যেই ভেতরে ঢুকলাম দেখছি প্রচুর মেঘ, মেঘে পুরো ঢাকা, প্রায় কি জানি দেখতে পাবো কিনা। এই চুলহা সমেত আমরা এখন লাইটলাম ক্যানিয়নের ভেতরের দিকে যাচ্ছি। যতই ভেতরের দিকে যাচ্ছি ততই যেন জায়গাটি রহস্যময় হয়ে উঠছে আমার কাছে। এখানে এসে আমার মনে হচ্ছে লাইটলাম ক্যানিয়ন পুরোটাই যেন মেঘের চাদরে মোড়া এবং একটি স্বর্গীয় অনুভূতি দিচ্ছে। এই লাইটলাম ক্যানিয়নে আসাটা কতটা ওয়ার্থ ইট আমি বলতে পারছি না, কেন কি পুরোটাই মেঘে আচ্ছাদিত। কিছুই তো দেখতে পাচ্ছি না, যেমন সেভেন সিস্টার্সেও কিছু দেখতে পাইনি, ঠিক এখানেও কিছুই দেখা যাচ্ছে না। এটা আমার বোঝার বাইরে পুরোটাই, যে কি দেখবো কি করব। তবে হ্যাঁ, এই ফাঁকা মাঠ এই আছে, ফাঁকা মাঠের ওপারে পুরোটাই মেঘ, আর কিছু দেখা যাবে বলে আমার মনে হচ্ছে না। নিঃশব্দ একটি পাহাড়ি পরিবেশে মেঘেদের এমন আনাগোনা মনের মধ্যে কোথাও একটা শান্তি এনে দেয়। মেঘেদের সাম্রাজ্যে যদি মানুষ বসবাস করত, জায়গাটি ঠিক এমনই অপরূপ লাগতো। সবুজ ঘেরা পাহাড় তো সবারই ভালো লাগে, কিন্তু মেঘ ঘেরা পাহাড় কতই না সুন্দর লাগে, যার একটি অপরূপ দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা দেখুন। এই যে এখানে কি দেখাবো আমি কিছুই বুঝতে পারছি না। যদি আপনারা মানে মেঘেদের ওপরে আছেন, মেঘের ওপরে আছেন, মেঘের সাথে আছেন, আপনি আপনার চোখ দিয়ে যদি দেখতে চান মেঘ আপনার চোখের সামনে দিয়ে ক্রস করে যাচ্ছে, আপনি
হাত দিয়ে মেঘ সরাচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই লাইটলাম আসতে পারেন। কি তাই তো? অবশ্যই। এই হচ্ছে ব্যাপার। এখানে আসলে আপনার মনে হবে প্রকৃতির সাথে আপনি কত গভীরভাবে সংযোগ প্রতিস্থাপন করছেন। এখানে ঘোড়া আছে, ঘোড়া ঠিক না, বা খচ্চর আছে, এখানে বসে অনেকে ঘুরছেন। এই আর কি, যা আছে এই আছে। শিলং থেকে এখানে আসতে সময় লেগেছে প্রায় ওই 1 ঘন্টা 15 মিনিটের মতো, বেশি দূর নয়, আসতে পারেন। There's so many things to be angry about, and my phone won't ring unless I call you out. But the kids seem good and that'll do for now. There's gotta be more in store for this lonely town. There's so many things to be angry about. আমি এখানে এই আপনার মেঘালয়াতে এতগুলো স্পট আছে, এতগুলো স্পট, সব স্পটই সুন্দর। আর এখানে ব্যবস্থাপনা যেটা, সেটা আমার ভালো লেগেছে। এখানে কিন্তু প্রত্যেকটা স্পটে ওয়াশরুম আছে। সেখানে যেখানে আমরা গেছিলাম লিভিং রুট ব্রিজ একদম নিচে, সেখানেও কিন্তু সে জঙ্গলের ভেতরে পে অ্যান্ড ইউজ দিয়ে ওয়াশরুম ছিল। ওয়াশরুমের কিন্তু এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, যেহেতু আমরা এক জায়গা থেকে অন্য একটা জায়গায়, মানে একটা স্পট থেকে অন্য একটা স্পটে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে। সেহেতু যদি একটা ওয়াশরুম না হয়, সেক্ষেত্রে কিন্তু পর্যটকদের অনেকখানি অসুবিধা হয়ে যায়। এই অসুবিধাগুলো কিন্তু আমাদের এখানে কোনো কিছু ফেস করতে হয়নি। এটা আমার খুব বেশি ভালো লেগেছে যে প্রত্যেকটা স্পটে একটা নয়, প্রচুর পরিমাণে ওয়াশরুমসগুলো আছে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো করেছে। তো আমি মেঘালয়কে এই পর্যটন ব্যবস্থা যেভাবে রেখেছে, তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমরা এখন রওনা দিচ্ছি শিলং পিকের দিকে। লাইটলাম ক্যানিয়ন থেকে শিলং পিকে যাওয়ার জন্য যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি দেখুন কি সুন্দর। বাঁদিকে এই ঘাসে মোড়া ক্ষেত। আপনারা যদি কেউ টেলিটাবিস কার্টুন দেখে থাকে, তাহলে কিছু একটা ফিল করতে পারবেন। যারাই টেলিটাবিস কার্টুন দেখেছেন, তারা বোধহয় ইমাজিনেশন করতে পারবেন তারা যেখানে থাকতো, তাদের ওই মাঠটা ঠিক এইরকমই থাকতো। এই সবুজে ঘেরা পাহাড় আর এই আধুনিক রাস্তা, এই দুটোর যে মেলবন্ধন, এই জার্নিটাকে আরও বেশি রোমাঞ্চকর করে দেয়। মেঘালয়ের রাস্তায় ভ্রমণ করা মানে আমি যা বুঝলাম, প্রকৃতির সাথে একাত্ম বোধ করা, মেঘেদের হাতছানিতে হাত মেলানো এবং বাতাসের মিশ্রণে এক অন্যরকম অভিজ্ঞতা। অন্যান্য ভ্রমণ তালিকার মধ্য থেকেও মেঘালয়া একটি অন্যরকম জায়গা এবং অন্যতম জায়গা। আমি এই মেঘালয়ার আর কত সৌন্দর্যের তারিফ করব, কিছুটা আপনারাও করুন কমেন্টে জানিয়ে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে। আপনারা যখন শিলং পিকে যাবেন, আপনারা অবশ্যই আপনাদের সাথে আপনাদের যে কোনো একটি পরিচয়পত্র নিয়ে আসবেন। তা না হলে কিন্তু আপনারা শিলং পিকে আসতে পারবেন। আমরা শিলং পিকে পৌঁছে গেছি। মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি অমূল্য রত্ন হলো এই শিলং পিক। আমরা এখন অবস্থিত 6449 ফুট উচ্চতায়। এটি মেঘালয়ের সর্বোচ্চ পিক। আমি ওয়াচ টাওয়ারে উঠে শিলং পিকটা আপনাদের দেখাইনি, কিন্তু আপনারা অতি অবশ্যই ওয়াচ টাওয়ারে উঠবেন।
আমরা এখন চলে এসেছি শিলং পিকে। লাইটলাম থেকে শিলং পিক আসতে লেগেছে প্রায় ওই ঘন্টাখানেকের মতো। আর এখানে আসতে গেলে আপনার পার পারসন টিকিট পড়বে 50 টাকা, আর ট্রান্সপোর্টেশনের জন্য পড়বে 200 টাকা। একটা ট্যাক্সিতে আপনারা 4 জন ম্যাক্সিমাম আসতে পারবেন, আর মিনিমাম তো 1 2 3। মোটামুটি আপনার এখানটায় আসলে যে ভিউটা দেখতে পারবেন সেটা তো আপনাদেরকে দেখালামই। কতটা ওয়ার্থ ইট সেটা আপনারাই বলবেন, আমি বলবো না। There's so many things to be angry about, and my phone won't ring unless I call you. দেখছি কেমন ফলটা, ঠিক এরকম দেখতে, এটা কেটে এরকম। ঠিক আছে, টক মিষ্টি, একটু অন্যরকম, বলতে পারছি না। খানিকটা মাস্ক মেলন, খানিকটা কাইন্ড অফ মাস্ক মেলন। বীজটা যখন কামড়াচ্ছি টক হচ্ছে। ওকে, নট ওকে, আই ক্যান্ট সে। আমরা এসে পৌঁছেছি এখন এলিফ্যান্ট ফলসে। আর এখানটায় জনপ্রতি টিকিট হচ্ছে 100 টাকা। আমরা এলিফ্যান্ট ফলসে এখন এখানে লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ করে আমরা এলিফ্যান্ট ফলসটা দেখতে যাবো। লাঞ্চে আমরা অর্ডার দিয়েছি ভেজ থালি অ্যান্ড সি দ্য ভেজ থালি। এখানে খাসি অ্যাটায়ারে ড্রেস পরে ছবি তুলতে পারবেন এলিফ্যান্ট ফলসের ভেতরে। এই জায়গাটিকে এলিফ্যান্ট ফলস বলে কেন, এর একটি বিশেষ কারণ আছে। চলুন আমরা যাই, গিয়ে দেখি, তারপর আপনাদের না হয় বলি একে এলিফ্যান্ট ফলস কেন বলা হয়। But the kids seem good and that'll do for now. There's gotta be রোদ্দুর ছিল ভেতরে, অ্যাকচুয়ালি রোদ্দুর এসে পৌঁছচ্ছে না, কেন কি এখন বাজে 4:10। এলিফ্যান্ট ফলস শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে ঝর্ণা আছে, যা হলো জলপ্রপাত। এই জলপ্রপাতটি 3টি ধাপে আছে, আর এই জলপ্রপাতটি যেখান দিয়ে পড়ে আসছে তার পাশে একটি শিলা ছিল, যেটি হাতির মতো দেখতে, কিন্তু সময়ের সাথে সাথে সেই শিলা ধ্বংসপ্রাপ্ত। জানতেন যে মাউলিংলং ভিলেজটা হচ্ছে ক্লিনেস্ট ভিলেজ, বাট অ্যাকচুয়ালি দেখা যেতে পারে পুরো মেঘালয়াটাই ক্লিনেস্ট। এই যে এলিফ্যান্ট ফলসে এসেছি, কি এর আগে যখন শিলং পিকসে গেছিলাম সেখানেও কিন্তু পুরোটাই ক্লিন ছিল, এবং এখানকার স্টাফেরা রেগুলার রীতিমতোভাবে পরিষ্কার করছেন। তো মাউলিংলং অবশ্যই ক্লিনেস্ট ভিলেজ, কিন্তু তার সাথে সাথে বলা যেতে পারে পুরো মেঘালয়াটাই ক্লিনেস্ট। There's so many things to be angry about, and my phone won't ring unless I call you out. But the kids seem good and that'll do for now. There's gotta be more in store.
this lonely town. There's so many things to be angry about, and my phone won't ring unless I call you out. But the kids seem good and that'll do for now. There's gotta be more in store for this lonely town. There's so many things to be angry about. স্থানীয়রা নাকি এই জায়গাটিকে বলে থাকেন কাসাপিল্লাই, যার মানে হলো 3টি ধাপের জলপ্রপাত। এই 3টি ধাপের মধ্যে একটি ধাপ আপনাদেরকে দেখালাম, এরপরে আমরা যাচ্ছি মাঝের ধাপের দিকে। যদি আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান এবং একটু শান্তির জায়গা খুঁজতে চান, তাহলে এই জায়গাটি পুরোপুরিভাবে আপনার জন্য। এলিফ্যান্ট ফলস আসা কিন্তু অনাবশ্যক। আপনারা অবশ্যই আসবেন। আমার ভিডিওটি শেষের দিকে প্রায়। আপনারা সকলেই ভালো থাকবেন। এইটি হলো মাঝের ধাপ। আমি আর 3য় ধাপের দিকে যাইনি বা শেষ ধাপ। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব